এসআইআর মামলায় ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে আইনজীবী কপিল সিব্বলের কি দাবি যে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে না জানিয়ে জুডিশিয়াল অফিসারদের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে, আর সেই নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। আইনজীবী কপিল সিব্বল এটাই দাবি করেছেন। আমি আরো তথ্য জানবো, অর্থাৎ কি সওয়াল জবাব হলো আমি জানবো আমাদের অপর প্রতিনিধি বিজেন্দ্র সিংহর কাছ থেকে। বিজেন্দ্র, দেখো, আজকে কপিল সিব্বল রাজ্যের হয়ে মেনশন করেন কি পশ্চিমবঙ্গে এসআইআর যে হচ্ছে সেখানে জুডিশিয়াল অফিসার অ্যাপয়েন্ট করেছিল সুপ্রিম কোর্ট, এবং সেখানে তারা দায়িত্ব দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসকে তিনি মডালিটিস গুলো ঠিক করবেন, কিভাবে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া হবে, বাকি হিয়ারিং গুলো কিভাবে করা হবে সেটা কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস ঠিক করবেন। তারা অভিযোগ করেন কি ব্যাকডোর থেকে ইলেকশন কমিশন মডিউল দিচ্ছে, ট্রেনিং মডিউল দেওয়া হয়েছে জুডিশিয়াল অফিসারদের কাছে, এবং তাদেরকে বলা হয়েছে কোন কোন ডকুমেন্ট অ্যাকসেপ্ট করতে হবে এবং কোন কোন ডকুমেন্ট অ্যাকসেপ্ট করতে হবে না, এই অভিযোগটা তারা করেন। উদাহরণ দিয়ে কপিল সিব্বল বলেন যে যেমনি ডোমিসাইল সার্টিফিকেট এসডিও ইস্যু করেছেন সেটা অ্যাকসেপ্ট করতে হবে না, কোন ডেটের পরে দেওয়া হয়েছে সে কথাগুলো তাদেরকে জানানো হয়েছে। সেক্ষেত্রে তারা চাইছেন সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করুক, কেন কি যখন চিফ জাস্টিসকে বলা হয়েছিল কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস ঠিক করবেন মডালিটিস, তখন ইলেকশন কমিশন ব্যাকডোর থেকে কেন হস্তক্ষেপ করছে এটা তারা চাইছিলেন, কিন্তু সেটা আজকে রিজেক্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলে কি তাদের যে পুরোনো অর্ডার সেটা দিনের আলোর মতন ক্লিয়ার রয়েছে, সেখানে তারা মনে করছেন না কোনো হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে। কোন ডকুমেন্ট অ্যাকসেপ্ট করতে হবে, কোন ডকুমেন্ট অ্যাকসেপ্ট করতে হবে না, জুডিশিয়াল অফিসাররা ওয়েল কোয়ালিফাইড রয়েছেন এবং তারা জানেন কিভাবে এটাকে ডিল করতে হবে। সেক্ষেত্রে এইটা ছোট ছোট জিনিস সুপ্রিম কোর্টে আপনারা নিয়ে আসছেন সেটা ঠিক নয়, সেটাও তারা বলেন। তারা বলেন যে তারা বিয়ন্ড যে তাদের পাওয়ার হচ্ছে সেখানে গিয়ে এনশিওর করেছেন কি জুডিশিয়াল অফিসারগুলোকে অ্যাপয়েন্ট করা হয়েছে এই কেসগুলোকে নিষ্পত্তি করার জন্য। সেক্ষেত্রে যে দাবি করা হচ্ছে রাজ্যের তরফ থেকে সেটা গ্রহণযোগ্য নয়, এবং তারা বলেন যে অর্ডারটা তারা আগে দিয়েছিলেন সেটাতে তো স্পষ্টই রয়েছে কি কোন ডকুমেন্ট অ্যাকসেপ্ট করা হবে হবে না, এবং সেই অনুযায়ী যারা জুডিশিয়াল অফিসাররা রয়েছেন তারা সিদ্ধান্ত নেবেন, এবং সেক্ষেত্রে তারা এই মুহূর্তে কোনো হস্তক্ষেপ করবেন না। যা অর্ডার দেওয়া হয়েছে সেটা দিনের আলোর মতন ক্লিয়ার রয়েছে, এবং ইলেকশন কমিশনের কাছে যে তালিকা রয়েছে কোন কোন ডকুমেন্ট অ্যাকসেপ্ট করতে হবে হবে না সেটা তারা দিতেই পারেন, যেহেতু এটা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে, কিন্তু এটাতে এই মুহূর্তে কোনো হস্তক্ষেপ করবেন সুপ্রিম কোর্ট। বারবার তারা অর্ডার দিচ্ছেন পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে বিশেষ করে তারা বলেন, এবং আপনারা বারবার কোনো না কোনো ইস্যু নিয়ে সুপ্রিম কোর্টের কাছে আসছেন, এটাও আজকে সুপ্রিম কোর্ট বলেছে। দ্বিতীয় অংশ ছিল এটা যখন প্রশ্ন উঠলো কি লজিক্যাল ডিসক্রিপেন্সি যখন এক একটা কেস নিষ্পত্তি করা হবে তখন সাপ্লিমেন্টারি লিস্টগুলো কিভাবে আপলোড করা হবে, সেটাতে সুপ্রিম কোর্ট আজকে অর্ডার দিয়েছে, যেটা কপিল সিব্বল বলছিলেন, পরে ইলেকশন কমিশনের আইনজীবী বললেন যে তারা এটাতে সহমত কি প্রথমেই যে 28 তারিখ লিস্ট বেরিয়ে আসবে তারপরে সাপ্লিমেন্টারি লিস্টগুলো কিভাবে বেরোবে সেটাতে আজকে ইলেকশন কমিশনও জানিয়েছে, এবং কপিল সিব্বল সে দাবি করছিলেন কি যেভাবে কেসগুলো নিষ্পত্তি হবে, অর্থাৎ কেউ ডিলিট হয়ে গেল বা কেউ থেকে গেল, তার কিন্তু পরবর্তী তালিকা যে সাপ্লিমেন্টারি লিস্ট আসবে সেটাতে আপলোড করে দেওয়া হবে এবং তারা জেনে যাবেন। অর্থাৎ একাধিক সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে, প্রথম যে 28 তারিখ যে লিস্ট বেরোচ্ছে তারপরে যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর কথা রয়েছে সেটা একাধিক বেরোবে লিস্ট, যেভাবে কেসগুলো এগোবে, যতটা নিষ্পত্তি কেসগুলো হতে থাকবে সেসবগুলোকে আপলোড করে দেওয়া হবে ইলেকশন কমিশনের তরফ থেকে। সেটা আজকে ইলেকশন কমিশন আশ্বস্ত করেছে সুপ্রিম কোর্টকে। ধন্যবাদ বিজেন্দ্র। এসআইআর মামলায় ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ আইনজীবী কপিল সিব্বলের যে দাবি যে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে না জানিয়ে জুডিশিয়াল অফিসারদের জন্য নির্দেশিকা জারি করছে নির্বাচন কমিশন। কোন নথি গ্রহণ করতে হবে আর কোনটা করতে হবে না সেই সংক্রান্ত নির্দেশ দিচ্ছে কমিশন, এরকমই আইনজীবী কপিল সিব্বলের দাবি। এসডিওদের দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণ করতে বারণ করা হচ্ছে, আর প্রধান বিচারপতি তিনি মন্তব্য করছেন যে প্রতিদিন এভাবে আদালতে এলে তো আমাদের পক্ষে মুশকিল। জুডিশিয়াল অফিসারদের প্রশিক্ষণ দিচ্ছে কমিশন, আদালতে এটা জানিয়েছেন আইনজীবী কপিল সিব্বল। কমিশন প্রশিক্ষণ না দিলে কে দেবে প্রশ্ন করেছেন মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি, আর প্রধান বিচারপতি তার মন্তব্য হচ্ছে আমাদের নির্দেশ খুবই স্পষ্ট, বিচারকরা জানেন যে তাদের কি করতে হবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.